গুড ইভিনিং। আজকে বৃহস্পতিবার, 4:30 বাজে। তোমাদের সাথে কিছু কথা বলবো, তারও এসিটাকেও অফ করি। আগের দিন আমি ভিডিও দিয়েছিলাম আমার মায়ের পুরনো কিছু শাড়ি নিয়ে এসেছি, সেই ব্যাপারে তোমাদের সাথে কিছু কথা বলবো। তো তার আগে কয়েকটা কথা আরও বলে দিই। আমি কিন্তু পরিবার.com ক্লাব হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি করেছি। তোরা ইন্টারেস্টেড আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে, কিন্তু যাদের অ্যাড করিনি এখনও তারা কিন্তু আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপ করো। আর খুব শিগগিরই আমরা পরিবার.com ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাব। আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের কাজকর্ম, আমাদের ভালো থাকা, ঘোরাঘুরি, আনন্দ সব কিছু নিয়ে। একটা দিন দেরি হয়ে গেছে তো, যার জন্য হয়তো নাম মিস হতে পারে। আর যারা নতুন পরিবার.com ক্লাবে যুক্ত হতে চাইছো, তারা যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা না জেনে থাকো আরেকবার বলে দিচ্ছি, 9339103301। এবার সাথে যে কথাটা বলবো, একটা আমার কমেন্ট বক্সের একটা কমেন্ট নিয়ে। আর সেই সমস্ত আলোচনার আগে সবার প্রথমে বলি যে আমার পরিবার.com-এর ফ্যামিলি মেম্বাররা প্রচণ্ড পজিটিভ। আমার খুব একটা বাজে কমেন্ট আসে না। ইভেন যে কমেন্ট নিয়ে কথা বলছি সেও আমাকে ভালোবাসে বলেই এই কথাটা বলেছে। তো এই সমাজেরই মানুষ, সমাজে তো কিছু কথা মানে ভেসে আসে, সেগুলো আমরা মানতে শুরু করি। তো সেই পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলছি। সেই কমেন্টের বিরুদ্ধে শুধু কথাটা কিন্তু আমি বলছি না, কারণ যে কমেন্টটা করেছে সে আমাকে ভালোবেসেই বলেছে। আর আমার পরিবার.com-এর সবাই ভীষণ ভালো, ভীষণ পজিটিভ। তো যে কথাটা আজকে আমি বলবো এটা সবার উদ্দেশ্যে। ইভেন আমি কিছু জিনিস মানি, কিছু জিনিস আমি মানি না। তো একজন কমেন্ট করেছেন যে মৃত মানুষের জিনিসপত্র ইউজ করা ঠিক না। এটা আমি আগেও শুনেছি, তাই জন্য আজকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলছি, কনসেপ্টটার ব্যাপারে কথা বলছি। তো শুধু কিন্তু কমেন্টের ব্যাপারে বলছি না। এটা অনেকেরই ধারণা রয়েছে যে মৃত মানুষের জিনিস ইউজ করা উচিত নয়। তাহলে প্রথম একটা কথা বলি, যে মানুষটা যখন জীবিত রয়েছে, যেরকম আমাদের তো সব কিছু, এই জলের বোতল থেকে শুরু করে সমস্ত ফ্রিজ, টিভি, সমস্ত কিছুই তো আমরা ইউজ করি। তো সেটা বলতে পারো নয় সবার, সেগুলো আবার আমরা ইউজ করি। সেগুলো তো ফেলে দেওয়া সবসময় যায় না, পুরো বাড়িটাই তো সে জুড়ে থাকে। তো ওই বাড়িটাও তো আমার মা বাবারই, তাই না? তো সেটাও তো ফেলে দেওয়া যায় না, কারণ সেটা অনেক কস্টলি। আর একটা কথা বলি, মায়ের গয়নাগুলো, সেগুলো কি ফেলে দেবো? সেগুলো তো ফেলে দেবো না। তো তাহলে তার জামা কাপড় যদি স্মৃতি হিসেবে আমরা রেখে দিই, আমরা ইউজ করি। আর আমি সবসময় বিশ্বাস করি, পরজন্মে আমি বিশ্বাস করি, আমি আত্মাতে বিশ্বাস করি। আর আমি মানি যে ভালো কাজ করলে তার ভালো ফল পাওয়া যায়। আর এইখানেই পাওয়া যায়, এই নয় যে সবসময় পরজন্ম হচ্ছে, তা নয়। তুমি যদি ভালো কাজ করো এই জন্মেই তার ভালো ফল কিন্তু পাওয়া যায়। মনে হয় যে মায়ের যদি গয়না ইউজ করতে পারি তাহলে শাড়িও ইউজ করতে পারি, তাই না? তোমরা কি আমার সাথে একমত? যারা আমার সাথে একমত তারা প্লিজ আমাকে কমেন্ট করো। শুধু মা নয়, আমি অনেকেরই, আমার দিদিমার শাড়িও আমি রেখে দিয়েছি। একটা তো শাড়ি রেখে দেবো, সেটা তিতলি পরবে। এগুলো একটা অন্যরকম ভালোবাসা, এটা একটা অন্যরকম স্মৃতি। তো মনে হয় যে এটা মাকে পরলে কত ভালো লাগতো। আর আমার মা তো ভীষণ সুন্দরী ছিল, ভীষণ সুন্দরী। তো সেই জন্য আমার মনে হয় এই কনসেপ্টগুলো থেকে আমাদের একটু ভেবে দেখা উচিত। শাড়ি বলে সেটা ফেলে দেবো, সেটা মৃত লোকের জিনিস, কিন্তু গয়না বলে সেটা অ্যাকসেপ্ট করব, কারণ সেটা হচ্ছে দামি জিনিস। তো আমি এই সমস্ত কথাগুলোর ভীষণ বিরুদ্ধে। আর আমি এইভাবেই থাকতে চাই। আমার মনে হয় আমাকে অনেকেই সাপোর্ট করবে আমার এই কথাটাতে, যারা বুঝতে পারবে। আবারও বলছি, আমাকে এই যে কমেন্টটা একজন করেছেন, সে কিন্তু আমাকে ভালোবেসে করেছেন। তো আমি মানে সে আমার কোনো খারাপভাবে বলেনি। আর আমার পরিবার.com-এ যারা কমেন্ট করে, যারা আমাকে সাপোর্ট করে, তারা প্রত্যেকে ভীষণ ভালো, ভীষণ পজিটিভ। তো তাদের বিরুদ্ধে কোনো কথা নেই, কিন্তু আমার সমাজের বিরুদ্ধে এই কথাটা রয়েছে। যদি তার সমস্ত জিনিসই আমাদের ত্যাগ করতে হয়, তাহলে তাদের বাড়ি ত্যাগ করতে হবে, তার গয়না ত্যাগ করতে হবে, এই সমস্ত ত্যাগ করতে হবে, শুধু জামা কাপড় কেন, তাই না বলো? তো যাই হোক, অনেক সময় আমরা এটা করি যে সে যে জিনিসটা খুব ভালোবাসতো, যেরকম আমার মায়ের সাথে আমরা লিপস্টিক, নেল পলিশ, মা খাটে নিয়ে বসে থাকতো, ওইগুলো ভালো শাড়ি একটা, তো সেগুলো দিয়েই মাকে আমরা মানে কি বলবো, পাঠিয়েছি, বাপির কাছে পাঠিয়েছি। তো
আর বাদবাকি যেগুলো রয়ে গেছে সেটা আমরা 3 বোনে নেবো, আমরা 3 বোনে ইউজ করব, এটাই আমাদের ইচ্ছে। যাই হোক, খুব ভারী ভারী কথা বললাম। আর এবার একটা অন্য জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা দেখিয়ে দিই। তোমরা যারা আমার ফেসবুক পেজ লোপামুদ্রা ক্রিয়েশনে রয়েছো তারা তো জানোই যে জুয়েলারির সাথে সাথে এখন লোপামুদ্রা ক্রিয়েশনের শাড়িও পাওয়া যাচ্ছে। তো নতুন কিছু শাড়ি আমি এনেছি যেগুলো একদম বেনারসের। এই যে দেখো, বেনারসের টিস্যু বেনারসি, কালারটা দেখেছো? অসাধারণ কালার। আর এর ব্লাউজ পিসও রয়েছে। জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দামটাও বলে দেবো কিরকম। আর পাটটা হচ্ছে এরকম সরু আর ডুয়েল কালার, অসাধারণ অসাধারণ। তোমরা দেখেছো? আর এটা হচ্ছে আঁচল। অলরেডি নাও যারা আমার থেকে শাড়ি নিয়েছো তারাও জানো যে আমি কখনো কিন্তু কোয়ালিটির ব্যাপারে কম্প্রোমাইজ করি না। কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো। তোমাদের সাথে এই মাশরুটাও শেয়ার করছি। এখন তো ভীষণ মানে লোকের কাছে ভীষণ মাশরুর চাহিদা। কালারটা অসাধারণ, তোমাদের পুরো খুলে ভালো করে দেখাচ্ছি। আঁচলে এরকম টাসেলও রয়েছে। আর এগুলোর প্রাইস শুরু হচ্ছে কিন্তু 2999 থেকে। বেনারসিটা অলরেডি বুকিং হয়ে গেছে। এটা আবার অর্ডার আমি দিয়েছি, বেশ কিছু অর্ডার রয়েছে। তো মেনলি ক্যামেরাটা অন করেছিলাম ওই কথাটা বলার জন্য। আর ভাবলাম তোমাদের সাথে শাড়িটাও একটু শেয়ার করে নিই যখন ক্যামেরা অন করছি। আর পরিবার.com ক্লাব কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কেউ নতুন যোগাযোগ করতে চাও যোগাযোগ করে নিতে পারো, আমি প্রথমেই দিয়ে দিয়েছি আমার ফোন নাম্বার। তো সবাই খুব ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকে প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে নিও। আর প্রত্যেক একটা করে কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। আজকের মতো বাই, টাটা। খুব ভালো থেকো, সেজে গুজে আনন্দে থেকো।